উত্তর ইসরায়েলের রামিন ব্যারাকে আজ আক্ষরিক অর্থে নেমে এসেছে এক সামরিক মহাবিপর্যয়। লেবানিজ প্রতিরোধ যোদ্ধাদের এক অভাবনীয় এবং নিখুঁত ড্রোন হামলায় সম্পূর্ণ অন্ধ ও ধ্বংস হয়ে গেছে ইসরায়েলের বহুচর্চিত আয়রন ডোম এবং অত্যাধুনিক রাডার সিস্টেম। ফিলিস্তিন আর লেবাননে আগ্রাসন চালানো হায়নাদের ক্যাম্পগুলো আজ পরিণত হয়েছে জ্বলন্ত কফিনে। সম্প্রতি ফাঁস হওয়া রুদ্ধশ্বাস কিছু ফুটেজে দেখা গেছে কোনো শক্তিশালী মিসাইল নয়, বরং সম্পূর্ণ নতুন প্রযুক্তির কিছু ফাইবার অপটিক FPV ড্রোন দিয়ে ইসরায়েলের কোটি ডলারের এয়ার ডিফেন্স গ্রিডকে চোখের পলকে ছাই করে দিয়েছে অকুতোভয় প্রতিরোধ যোদ্ধারা। কিন্তু ফাইবার অপটিক কেবলযুক্ত আবাবিল ড্রোন ব্যবহার করে কিভাবে প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের অত্যাধুনিক রাডার RPS-42 রাডার এবং জ্যামিং সিস্টেমকে সম্পূর্ণ বোকা বানালো? উত্তর সীমান্তের সাধারণ জনগণের পাশাপাশি কেন IDF সৈন্যরাও আজ ক্যান্টনমেন্ট ফাঁকা করে লেজ গুটিয়ে পালাচ্ছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, উত্তরে লেবানিজ বাহিনীর এই অজেয় ফাইবার অপটিক ড্রোন প্রযুক্তির সামনে যদি ইসরায়েলের পুরো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাই এভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়ে, তবে কি খুব শিগগিরই পুরো উত্তর ইসরায়েল সহ আল আকসা প্রতিরোধ যোদ্ধাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে যাবে? এইসব রোমহর্ষক সত্য এবং জালিম ইসরায়েলের চরম প্রযুক্তিগত পতন ও লাশের ছড়াছড়ির নিখুঁত দৃশ্যপট জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এই শ্বাসরুদ্ধকর সামরিক এবং প্রযুক্তিগত তাণ্ডবের শুরুটা হয়েছিল উত্তর ইসরায়েলের হুনিন বসতিতে অবস্থিত IDF-এর অতি সুরক্ষিত রামিন ব্যারাকে। এই ব্যারাকটি ছিল উত্তর রণাঙ্গনে ইসরায়েলের অন্যতম প্রধান একটি ফরওয়ার্ড অপারেটিং বেস বা সামরিক ঘাঁটি। এখান থেকে লেবাননের ভেতরে নিরীহ মানুষদের উপর আর্টিলারি এবং বিমান হামলার কোঅর্ডিনেশন বা সমন্বয় করা হতো। এই ঘাঁটি সুরক্ষার জন্য ইসরায়েল সেখানে মোতায়েন করে রেখেছিল তাদের সবচেয়ে আধুনিক রাডার RPS-42 ট্যাকটিক্যাল হেমিস্ফেরিক এয়ার সার্ভাইলেন্স রাডার সিস্টেম এবং যোগাযোগ রক্ষাকারী বিশেষ ভেহিকেল বা কমান্ড সেন্টার। ইসরায়েলি জেনারেলদের দম্ভ ছিল এ রাডারের চোখ ফাঁকি দিয়ে একটি মাছিও তাদের ঘাঁটিতে প্রবেশ করতে পারবে না। কিন্তু ইসরায়েলি হায়নাদের সেই দম্ভ এবং অহংকারকে আক্ষরিক অর্থেই ধুলোয় মিশিয়ে দিয়েছে লেবানিজ প্রতিরোধ যোদ্ধারা। সম্প্রতি প্রকাশ পাওয়া এক্সক্লুসিভ ফুটেজে দেখা যায় দিনের আলোতে প্রতিরোধ যোদ্ধাদের একটি আবাবিল FPV ড্রোন অত্যন্ত নিচু দিয়ে পাহাড়ি উপত্যকার বুক চিরে নীরবে ধেয়ে যাচ্ছে রামিন ব্যারাকের দিকে। কোনো অ্যালার্ম বাজল না, কোনো রাডার এই ড্রোনটিকে শনাক্ত করতে পারল না। চোখের পলকে ড্রোনটি আছড়ে পড়ল ইসরায়েলের সেই কোটি ডলারের রাডার এবং কমিউনিকেশন ভেহিকেলের উপর। একটি বিকট বিস্ফোরণ মুহূর্তের মধ্যে ইসরায়েলের IDF-এর চোখ এবং কান সম্পূর্ণ অন্ধ হয়ে গেল। রাডার ধ্বংস হওয়ার সাথে সাথেই পুরো রামিন ব্যারাকে শুরু হয়ে যায় চরম হাহাকার এবং লাশের ছড়াছড়ি। কিন্তু পুরো পশ্চিমা সামরিক বিশ্ব আজ যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আতঙ্কে থরথর করে কাঁপছে তা হল বিশ্বের অন্যতম সেরা বলে দাবি করা ইসরায়েলি রাডার এবং জ্যামিং সিস্টেমগুলো আকাশে উড়তে থাকা এই ছোট্ট ড্রোনগুলোকে ঠেকাতে কেন চরমভাবে ব্যর্থ হলো। এর উত্তর লুকিয়ে আছে ড্রোনটির পেছনে থাকা একটি সরু এবং অদৃশ্য তারের মধ্যে। প্রতিরোধ যোদ্ধারা এবার কোনো সাধারণ রেডিও ফ্রিকোয়েন্সি বা GPS নিয়ন্ত্রিত ড্রোন ব্যবহার করেনি। তারা ব্যবহার করেছে ফাইবার অপটিক কেবলযুক্ত FPV ড্রোন। ইসরায়েল এবং আমেরিকা বিলিয়ন ডলারের ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা জ্যামিং সিস্টেমগুলো মূলত রেডিও সিগন্যাল বা ওয়াইফাই ফ্রিকোয়েন্সি ব্লক করার মাধ্যমে কাজ করে। কিন্তু ফাইবার অপটিক ড্রোনে কোনো রেডিও সিগন্যালই থাকে না। ড্রোনের সাথে কন্ট্রোলারের সরাসরি একটি ফাইবার তার যুক্ত থাকে, যার ভেতর দিয়ে আলোর বেগে ডেটা আদান প্রদান করা হয়। ফলে ইসরায়েলের কোটি ডলারের সিগন্যাল জ্যামারগুলো এই ড্রোনের সামনে স্রেফ প্লাস্টিকের খেলনায় পরিণত হয়েছে। জ্যামিং করার কোনো সুযোগই পেল না ইসরায়েলি বাহিনী। প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের বিলিয়ন ডলারের প্রযুক্তিকে স্রেফ কয়েকশো টাকার একটি ফাইবার অপটিক কেবল দিয়ে এমনভাবে জুতা পেটা করল যা সামরিক ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা হয়ে থাকবে। রাডার এবং কমান্ড সেন্টার ধ্বংস করেই প্রতিরোধ যোদ্ধারা থেমে থাকেনি। তাদের আসল লক্ষ্য ছিল ইসরায়েলের সবচেয়ে বড় অহংকার এবং তথাকথিত অজেয় ঢাল আয়রন ডোম। রাডার ধ্বংস হওয়ার পর রামিন ব্যারাকের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যখন সম্পূর্ণ অন্ধ এবং পঙ্গু হয়ে যায়, ঠিক তখনই প্রতিরোধ যোদ্ধারা তাদের দ্বিতীয় দফার হামলা শুরু করে। এবার ফাইবার অপটিক ড্রোনের সাথে যুক্ত করে দেওয়া হয় অত্যন্ত বিধ্বংসী PG-7VL হাই এক্সপ্লোসিভ অ্যান্টি ট্যাঙ্ক ওয়ারহেড। এই ওয়ারহেডগুলো মূলত ভারী ট্যাঙ্ক এবং আর্মার্ড ভেহিকেল ধ্বংস করার জন্য তৈরি। ফুটেজে স্পষ্টভাবে দেখা যায় এই হিট ওয়ারহেডযুক্ত আবাবিল ড্রোনগুলো নিখুঁত নিশানায় গিয়ে আছড়ে পড়ছে আয়রন ডোমের লঞ্চারগুলোর উপর। কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এই বিস্ফোরণে আয়রন ডোমের মেটাল গলে গিয়ে আক্ষরিক অর্থেই তা এক জ্বলন্ত কফিনে পরিণত হয়। যে আয়রন ডোমকে ইসরায়েল তাদের নাগরিকদের নিরাপত্তার সবচেয়ে বড় গ্যারান্টি বলে দাবি করত, আজ সেই আয়রন ডোম নিজেই নিজের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়ে পুরো ছাই হয়ে যাচ্ছে। ইসরায়েলের প্রযুক্তিগত দম্ভ আজ কুকুরের মতো লেজ কুটিয়ে মাটিতে লুটিয়ে পড়েছে।
এই ভয়ঙ্কর হামলার পর উত্তর ইসরায়েলের পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে। উত্তরে সব আয়রন ডোম লঞ্চার এবং রাডার ধ্বংস হওয়ার পর এখন সবচেয়ে বড় প্রশ্ন, সাধারণ জনগণের পাশাপাশি কেন ইসরায়েলের পাহারাদার খ্যাত আইডিএফ সৈন্যরাও আজ ক্যান্টনমেন্ট ফাঁকা করে লেজ গুটিয়ে পালাচ্ছে? এর উত্তর হল চরম মনস্তাত্ত্বিক পতন বা সাইকোলজিক্যাল ব্রেকডাউন। রামিন ব্যারাক এবং হুনিন বসতির আকাশে এখন আর ইসরায়েলের কোনো প্রতিরক্ষার ঢাল অবশিষ্ট নেই। আকাশ এখন সম্পূর্ণ উন্মুক্ত। ফিলিস্তিনের নিরীহ নারী ও শিশুদের উপর দূর থেকে বোমা ফেলা ইসরায়েলি সৈন্যরা যখন দেখল যে তাদের মাথার উপরে থাকা কোটি ডলারের রাডার এবং আয়রন ডোম তাদের বাঁচাতে পারছে না, তখন তাদের কলিজা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আইডিএফ সৈন্যরা বুঝতে পেরেছে প্রতিরোধ যোদ্ধাদের এই ফাইবার অপটিক ড্রোনগুলো যে কোনো মুহূর্তে তাদের বাংকারের ভেতরে ঢুকে তাদের ছিন্ন ভিন্ন করে দিতে পারে। মৃত্যুর এই নিশ্চিত আতঙ্ক সহ্য করতে না পেরে নিজেদের ফাঁকা অহংকার বিসর্জন দিয়ে ইসরায়েলি সৈন্যরা আজ সামরিক যান ফেলে রেখে স্থানীয় বসতি স্থাপনকারীদের চেয়েও আগে জীবন বাঁচাতে দক্ষিণ দিকে পালিয়ে যাচ্ছে। যে সেনাবাহিনী নিজেদের মধ্যপ্রাচ্যের সবচেয়ে সাহসী এবং শক্তিশালী বলে দাবি করত, আজ তাদের এই কাপুরুষোচিত পলায়ন বিশ্ববাসীর সামনে নগ্ন এবং আসল রূপটি তুলে ধরেছে। রামিন ব্যারাকের এই ঘটনা কোনো বিচ্ছিন্ন হামলা নয়, এটি হল মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যের এক ঐতিহাসিক এবং চূড়ান্ত পট পরিবর্তন। ইসরায়েল এতদিন ভেবেছিল তারা প্রযুক্তি দিয়ে আকাশ নিয়ন্ত্রণ করবে এবং মুসলিমদের উপর নিজেদের আধিপত্য বজায় রাখবে, কিন্তু লেবানিজ প্রতিরোধ যোদ্ধারা প্রমাণ করে দিয়েছে ইমানি শক্তি, অসীম সাহস এবং সাধারণ প্রযুক্তির নিখুঁত ব্যবহারের সামনে জালিমদের কোনো অহংকারই টিকতে পারে না। আর এখানে এসে দাঁড়াচ্ছে আমাদের সেই সবচেয়ে বড় এবং চূড়ান্ত প্রশ্নটি। উত্তরে লেবানিজ বাহিনীর এই অজেয় ফাইবার অপটিক ড্রোন প্রযুক্তির সামনে যদি ইসরায়েলের পুরো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাই এভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়ে, তবে কি খুব শিগগিরই পুরো উত্তর ইসরায়েল সহ আল আকসা প্রতিরোধ যোদ্ধাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসবে? পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, সামরিক বিশ্লেষকরা মনে করছেন উত্তর রণাঙ্গন এখন ইসরায়েলের জন্য একটি মৃত্যু ফাঁদ। রাডার এবং আয়রন ডোম ছাড়া ইসরায়েলি বাহিনী অন্ধ এবং পঙ্গু। প্রতিরোধ যোদ্ধারা যদি এ কৌশল অব্যাহত রাখে, তবে খুব শিগগিরই উত্তর ইসরায়েলের সমস্ত সামরিক ঘাঁটি এবং চেকপোস্টগুলো একে একে ধ্বংস হয়ে যাবে। ইসরায়েলি বাহিনীর এ ধারাবাহিক পতন ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধাদেরও নতুন করে অনুপ্রেরণা যোগাবে। জর্ডান নদী থেকে ভূমধ্য সাগর পর্যন্ত প্রতিরোধ যোদ্ধাদের যে ঐক্যবদ্ধ বলয় তৈরি হয়েছে, তা ইসরায়েলকে চারিদিক থেকে আষ্টে পৃষ্ঠে ঘিরে ফেলেছে। জালিমদের দম্ভ চূর্ণ করে পবিত্র আল আকসা মসজিদকে দখলদারদের হাত থেকে চিরতরে মুক্তি করার যে স্বপ্ন মুসলিম উম্মাহ শত শত বছর ধরে দেখে আসছে, আজকের এই প্রযুক্তিগত এবং সামরিক বিজয় সে স্বপ্নের পথকেই আরও প্রশস্ত করে দিয়েছে। ইসরায়েল আজ ভালো করে বুঝতে পেরেছে তাদের পতনের দিন ঘনিয়ে এসেছে। ফাইবার অপটিক ড্রোনের এই একটি তার আজ ইসরায়েলের অস্তিত্বের ভিত্তিমূলকে কাঁপিয়ে দিয়েছে। মুসলিমের রক্ত কখনো বৃথা যায় না, আর সে রক্তের বদলা নিতে আজ আকাশ থেকে নেমে আসছে প্রতিরোধ যোদ্ধাদের এই অদৃশ্য এবং অজেয় ঘাতকেরা। এখন প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কি চান লেবানিজ বাহিনী একইভাবে রণক্ষেত্রেও সফল হয়ে খুব শিগগিরই আল আকসা দখলমুক্ত করুক? চাইলে কমেন্টে আল আকসা লিখে আপনার মতামত জানান।